আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি যে দেশি লাউয়ের যে শাকটা, এটা কিন্তু আমি ঝুল করে রান্না করব টাকি মাছ দিয়ে। ভেঙে মাছটা আস্ত রাখবো না, হালকা ঝোল ঝোল থাকবে, আঠা আঠা। আর অত্যন্ত দুঃখের বিষয়, আমার যে লাউ গাছে এত পরিমাণে লাউয়ের পরা আসছিল, এই যে, কিন্তু একটাও বাঁচে নাই, একটা লাউ খাইতে পারিনি। কত যে পানি ডালছি আমি শীতের সময় এই গাছে, সার দেওয়া হয়েছে, অনেক পরিচর্যা করছি, কিন্তু আমার একটা লাউ যদি ধরতো তাহলে বলতে পারতাম যে একটা লাউ খাইতে পারছি, কিন্তু পারি নাই। এখন কি করার, আর যেহেতু শাক খাইতে পারি, শাক পছন্দ করি সবাই, আমি শাক ভাজিটা বেশি পছন্দ করি, কিন্তু আপনাদের ভাইয়া পছন্দ করে এই যে মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে সাথে থাকবে এই যে আলু, তাহলে সে খাইতে বেশ পছন্দ করে। আর এই যে ডাটা নিব, ডাটাগুলো আমার খুব ভালো লাগে খাইতে, শাকের চাইতে বেশি মনে হয় পছন্দ ডাটা। আর অনেক কচি, পানি দেওয়া হয়েছে যার কারণে পাতাগুলো অনেক সবুজ কালার, টাটকা লাগতেছে। সাথে আমি আলু দেবো। আজকে 3 দিন পর রোদ উঠছে, এরকম রোদ আর ওঠে নাই। আজকে কিন্তু রোদ উঠছে, গরমও লাগতেছে অনেক বেশি। এই যে বারান্দার আড়ে রেখে দিয়েছিলাম ভিজা সব কাপড় চোপড়। রোদ উঠলে আমার কাছে বেশি ভালো লাগে, বৃষ্টি হওয়ার পর পরে যদি রোদ ওঠে অনেক বেশি ভালো লাগে আমার। আর 3 দিন পরে রোদ, আকাশটা একদম নীল। আর এই তো কত সুন্দরভাবে কিন্তু পাখি ডাকে, গ্রামের পরিবেশটা অনেক বেশি সুন্দর। নুডলসের প্যাকেটের মধ্যে মশলা মিক্স করে তারপরে খাইব, এত নুডলস প্রিয়, কাঁচা নুডলসই খায় বেশিরভাগ সময়। এই তো এই মশলাটার জন্য এই পোলাপান কিন্তু বেশি নুডলসটা পছন্দ করে, মশলাই যত স্বাদ ওদের কাছে।